প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বিফ কাচ্চি বিরিয়ানি খুব সহজভাবে অল্প সময়ে করে দেখানোর চেষ্টা করতেছি। এ টু জেড রেসিপি পাবেন। তো চলুন দেখে নেই। এখানে আমি বাসমতি চাল 1 কিলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এখানে একটি মিক্সিং বলে হাফ কাপ ঘি আর স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ খোসাসহ পেঁপে বাটা। আর কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে দিবেন যে কোনো ব্র্যান্ডের, পুরো 1 প্যাকেট দিয়ে দিবেন 1 কেজি চালের জন্য। 4 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এটা ফেটানো টক দই না, আপনারা চাইলে একটু ফেটিয়ে নিতে পারেন। 1.5 চা চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিব। আমি হাত দিয়ে ফেটাচ্ছি, আপনারা হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি বিফ গরু মাংস। এখানে আমি 1.5 কিলো গরু মাংসকে 10 পিস করে নিয়েছি। একটু বড় বড় পিস করে নিতে হয়, তাহলে কাচ্চিটা ভালো হয়। তো এখন হাত দিয়েই খুব ভালো করে এই মাংসটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজের ব্রেস্তা। এটা দিয়েও আমি আরও বেশ কিছুক্ষণ মেখে নিব। এখন দিয়ে দিব হাফ কাপ কুকিং অয়েল, হাফ কাপ ঘি আর হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিলাম এখানে। এখন খুব ভালো করে মিশিয়ে একটি সাইডে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ ঘি আর 500 গ্রাম দুধ। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। মিশিয়ে একটি সাইডে রেখে দিব। আর এখানে 1 কাপ দুধে আমি হালকা জাফরান দিয়ে বা জর্দার রং দিয়ে এটাকে মিশিয়ে রেখে দিলাম কালারের জন্য। এখানে 3 চা চামচ ঘি দিয়ে হাঁড়িটাকে মেখে নিব। এই হাঁড়িতেই আমরা কাচ্চিটা বসাবো। এখন এখানে মাংসটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু। তো এখানে জর্দার রং আর ঘি দিয়ে এই আলুগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাচ্চিতে সবসময় খেয়াল রাখতে হবে রাইসে যেন কোনো রকম কাঁচামরিচ না যায়। সবসময় বিফে মরিচ দিয়ে দিতে হবে বা মাটনে। একই রেসিপি যে কোনো মাংস দিয়েই রান্না করতে পারবেন। পেঁয়াজের ব্রেস্তা দিয়ে একটি সাইডে রেখে দিলাম। আর এখানে পানিটা হালকা কুসুম গরম হয়ে আসছে, তখন শাহি জিরা, এলাচ, দারুচিনি, স্টারনিস, তেজপাতা সব গরম মশলা দিয়ে দিলাম লবণ আর কুকিং অয়েল। দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রসটাকে রাইসটাকে ঝরঝরা করবে। প্রথম লেয়ারের চালটা আমরা 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। 4 মিনিট ফুটানোর পর আগের থেকে যে রেডি করা মাংসটা সেটার উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 স্ট্যানার মতো এই রাইসটা দিয়ে 1 লেয়ার দিয়ে দিলাম। এটা 4 মিনিট ফুটিয়েছি। এখন কিছুটা আলু বোখারা যার যার পছন্দ অনুযায়ী আপনারা ফ্রুটসগুলো দিয়ে নেবেন। 1 মুঠ পরিমাণে কিশমিশ, গুঁড়া দুধ আর হচ্ছে মাওয়া। কাচ্চিতে মাওয়াটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর দিয়ে দিব পুদিনা। পুদিনাটা কেউ না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু পুদিনাটার ফ্লেভার কাচ্চিতে অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। এখন আমি দ্বিতীয় লেয়ারের রাইসটা দিয়ে দিব। এটাকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর বাকি সবটুকুই আমি দিয়ে দিলাম 6 মিনিট ফুটানো রাইসটা। এখন এখানে মাওয়া দিয়ে গড়ানো আলু বোখারা, মাওয়া, গুঁড়া দুধ দিয়ে দিব, পুদিনা পাতা বেশ কিছুটা দিয়ে দিচ্ছি, ঘি 3 থেকে 4 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা। পছন্দ অনুযায়ী ফ্রুটস এখানে অ্যাড করতে পারবেন। আর আগে থেকে ঘি দিয়ে গুলিয়ে নেওয়া যে দুধটা সেইটা এখন আমরা দিয়ে দিব। তো রাইসটার জন্য 500 গ্রাম দুধ আমি ব্যবহার করেছি। আর আগের থেকে ফুড কালার দিয়ে যে দুধটা সেটাও দিয়ে দিয়েছি কালারের জন্য। আর এখানে রেড কালার বিট যে গুঁড়াটা সেটা দিয়ে দিয়েছি একটু সুন্দর কালারের জন্য। এটা স্কিপ করতে পারেন। চারিপাশে ময়দার বর্ডারটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 60 মিনিট মানে 1 ঘন্টা দমে দিয়েছিলাম। প্রথমে 5 মিনিট হাই ফ্লেম, তারপর আমরা 50 থেকে 55 মিনিট লো ফ্লেমে করে এটাকে রান্না করে নামিয়ে নিয়েছি। আর কাচ্চিটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। কোনো রকম হাঁড়িতে লেগে যায়নি বা পুড়েও যায়নি, খুব পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ধন্যবাদ।